ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘরের মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিল, মেলা থেকে ফিরে এসে কাফির সর্দারেরা বলে কাজটা করলো কে? কাজটা করলো কে? কাজটা কে করলো রে? তো ওরাই আবার বলছে ক্বালু, ওই কাফেররা বলছে ক্বালু মানে তারা বলল সামি'না, আমরা শুনলাম, ফাতাই একজন যুবকের নাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি যুবক ছিল না? বুড়ো বয়সে করছিল নাকি ইব্রাহিম আলাইহিস সালাম? কোন বয়সে করছে? বুড়ো বয়সে, যুবক বয়সে করেছে। কোরআন বলেছে, অথচ কোরআনে কোট করে আনছে যে এই দুনিয়ার যুবকেরা এই যে ইসলামের জন্য শিরকের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে যুগে যুগে যারা লড়াই করেছে, এরা বুড়োরা করে না, এরা করেছে যুবকরা। সুবহানাল্লাহ। সেটা আপনারা দেখেননি 5ই আগস্ট? কারা করলো? বুড়োরা যায় আর মেরে মেরে সব খড়ের ভিতর তুলে দেয়। এবার যখন যুবকরা জেগেছে আর রক্ষা নাই। আল্লাহ তাআলা যুবকদের মাধ্যমেই পৃথিবীর ইতিহাস পাল্টে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। একাজ ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার বিরুদ্ধে যখন এ কাজ করেছিলেন তখনও ছিলেন যুবক। কি ছিলেন? কোরআন সেই কথাটা বলছে। পাতাইয়াযকুরুহুম ইব্রাহিম, লোকেরা বলতেছে যে আমরা শুনলাম এই কাজটা একজন যুবক করেছে, ওই যুবকের নাম ইব্রাহিম। কে? সুতরাং ইবাদত, দাসত্ব এটা করার বয়সই যৌবন বয়স। কি বয়স? নবীরা এ বয়সেই করেছেন। আর একটা বলি, সূরা কাহাফ আছে, সূরা কাহাফের নাম শুনেছেন? হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের নবুয়াতের আগে, হযরত মূসা আলাইহিস সালামের পরে, অথবা হযরত ঈসা আলাইহিস সালামের জামানায়। তো এই ঈসা আলাইহিস সালামের জামানায় অথবা ঈসা আলাইহিস সালামের আগে একজন খ্রিস্টান রাজা ছিলেন, নাম ছিল দাকিয়ানুস। কি নাম ছিল? দাকিয়ানুস। তো ওই দেশের 9 জন যুবক, মতান্তরে 3 থেকে 9 জন যুবক, এরা শুধুমাত্র ওই দেশের সবাই ওই দাকিয়ানুসের অনুগত্য করত, শিরক করত, স্বৈরাচারী ভাব ছিল, ফ্যাসিস্ট ছিল, যা ইচ্ছা তাই করত। আমাদের আগের প্রধানমন্ত্রীর মতো, নাম বলছি না তাহলে আবার আপনারা রাগ করবেন, এর মতো এরকম ফ্যাসিস্ট যুগে যুগে এদের জন্ম হয়েছে, এদের গোড়া অনেক গভীরে। তাই দাকিয়ানুস এই যে যুবক 4টা 9টা যুবক, শুধু এই 9টা যুবক এরা কিন্তু ওই দাকিয়ানুসের ইবাদত করে না, ওরা শিরক করে না। ওরা বলে যে আমরা আল্লাহ ছাড়া আর কারুর সামনে মাথা নত করব না। এই যে সূরা কাহাফ, এখানে যেই মানুষগুলা দাকিয়ানুসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, তার আনুগত্যকে মেনে নেয়নি, তার সামনে মাথা নত করেনি, সেগুলোও ছিল যুবক। কি ছিল? যুবক ছিল। কোরআন সেই ঘটনাটাও কোট করে কোরআনের মধ্যে দিলেন, সূরা কাহাফ। আপনারা নাম শোনেন সূরা কাহাফের? আল্লাহ তাআলা বলছেন ইন্নাহুম ফিতিয়াতুন, এরা হচ্ছে কিছু যুবক। এরা কি? ফিতিয়াতুন, কিছু যুবক। তার মানে 9 জন মতো, 3 থেকে 9 জন এর একটা দল, একটা যুবক। আমানু, আল্লাহ বলছেন তারা ঈমান এনেছিল আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান এনেছিল। আমানু বিরব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, তারা যখন দাকিয়ানুসকে ভয় না করে, তার সামনে মাথা নত না করে, তারা তাওহীদের পক্ষে থেকে আর শিরকিয়াতের বিপক্ষে যে তারা যখন যুদ্ধ ঘোষণা করলো, বিদ্রোহী হয়ে গেল, আল্লাহ বললেন ওয়াজিদনাহুম হুদা, আমি তাদেরকে বাঁচার সমস্ত পথগুলো আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। তারা যখন তার থেকে বাঁচার জন্য আশ্রয় চাইল, তখন আল্লাহ তাআলা বললেন
এ কাহাফের বাসীরা ওই অমক গর্তের মধ্যে যা। ওখানে আল্লাহ তাআলা শত শত বছর পর্যন্ত তাদেরকে ঘুমিয়ে রাখলেন। ঘুম থেকে উঠে দেখে যে যাদের সাথে চলাফেরা ছিল কেউ নাই। এই ঘটনা বলার মতো সময় নাই। আল্লাহ তাআলা বলছেন, ওই যে শত হাজার হাজার বছর পূর্বে এই কাজটা যারা করেছিল, তাওহীদের পক্ষে যারা ছিল, যারা ওই রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তার মিথ্যা স্বৈরাচারী, তার ওই তাগুতি শক্তিকে যারা মেনে না নিয়ে তাওহীদের পক্ষ অবলম্বন করেছিল, ওরাও কিন্তু ছিল ৩ মাত্র ৯ জন যুবক। ইন্নাহুম ফিতয়াতুন, আল্লাহ বলছেন ওরা ছিল স্বল্প একটা যুবকের দল। সুবহানাল্লাহ। এই যুবকদের আমলকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন যে এই যুবকদের কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন। সুতরাং আজকের যুবকরা যেটা করলো এটা তোমাদেরই কাজ, এ কাজই তোমাদেরকে করতে হবে। তোমরা যদি জেগে না উঠতে তাহলে বাংলার আকাশে আর কোনোদিন তাওহীদবাদীদের জন্য সূর্য আর উদিত হতো না। তোমরাই তোমাদের মাধ্যমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ৫ই আগস্ট স্বৈরাচারী নরপিশাচ আলেম খাদক হাসিনাকে এদেশের মানচিত্র থেকে তাড়িয়ে দিয়েছেন আল্লাহ এই তোমাদের মতো যুবকদের মাধ্যমেই। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা চাইলেই পৃথিবীটাকে আলাদাভাবে তোমরা পাল্টে দিতে পারো, আর পারো বলেই আল্লাহ তোমাদের কথা এত প্রশংসা করেছেন কোরআন এবং সুন্নায়। বুড়োদের কথা কিন্তু আল্লাহ তাআলা বেশি একটা বলেননি। স্পেসিফিক ভাবে যেভাবে যুবকদের কথাটা বললেন, আল্লাহ বলে দিলেন, এই যুবকরা তোমরা এগুলো করেছিলে, তাওহীদের পক্ষে তোমরাই ছিলে। নাইলে ভারতের রয়ের এজেন্টরা যেইভাবে দেশের আনাচে কানাচে মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলছিল, এতটা সহজ ছিল না। তোমরাই সেটা পারছিলে যুবকেরা। সুবহানাল্লাহ। সাধুবাদ তোমাদেরকে, তোমরা এগিয়ে যাবে, তোমরাই সব পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আসহাবে কাহফের মতো যুবক হওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। যুবক যারা হাত উঁচু করে দাঁড়াও, কে হতে পারবা আল্লাহর খলিল ইব্রাহিমের মতো, যারা আগুনের সামনেও তার বাপের মুখে লাথি মেরে মূর্তিগুলো ভেঙ্গে তছনছ করে দিয়ে তাওহীদের পক্ষে দাঁড়িয়ে থাকতে পারবে? কারা বলো? যুবকরা একটু হাত উঁচু করে দেখাও। নারায়ে তাকবীর।